কে তোরা আমার কাছে বাধা দিলি কেন? আর তোরা আমাকে চিনিস? তোর মতো পাতি নেতা চেনার টাইম নাই। তুই এই জায়গায় অন্যায় করেছিস আর আমরা তার প্রতিবাদ করবো না? কি তোর এত বড় সাহস? তুই আমার উপর কথা বলিস? হ্যাঁ, মার তোরা দুজন মিলে। কি তোরা তিনজন মিললে আমাদেরকে মারবি? আর এতগুলা পাবলিকের মার তোরা সহ্য করতে পারবি? এ তো ঠিকই বলছে, পাবলিকেরা মার শুরু করলে তো আমরা সহ্য করতে পারবো না। চল এখান থেকে পারি, চল চল চল। ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা দুইজন যদি সময় মতো না আসতেন ভাই, তাহলে হয়তো আমার জীবনটাই চলে যাইতো ভাই। ভাই আপনার কোনো কিছু ক্ষতি হয়নি তো? না ভাই, আমার কোনো ক্ষতি করতে পারেনি ভাই, কারণ আমাকে মারার আগেই তো আপনারা চলে আসছেন। আর ভাই আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই, কারণ এতগুলা মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করলো না ভাই। আপনারা দুইজন এসেই প্রতিবাদ করলেন। ভাই চলেন আমার দোকানে চা খাই। আচ্ছা ভাই চলেন। ভিডিওটি দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আমাদের দেশে এরকম প্রতিদিন অনেক চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমরা সেগুলার প্রতিবাদ করতে পারতেছি না। সে কারণে এরকম হাজারো নিরীহ মানুষের জীবন যাচ্ছে এবং ব্যবসার খাত নষ্ট হয়ে যাচ্ছে। সো আমাদের দেশকে বাঁচাইতে হইলে এবং দেশের মানুষকে বাঁচাইতে হইলে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তা না হলে তারা আমাদের দেশকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, সব কথার এক কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর